আইপিএল এখনো শেষ হয়নি, কিন্তু তার আগেই একের পর এক ক্যাপ্টেনকে কিন্তু সরিয়ে দিচ্ছে তাদের দল। কিন্তু এখনও রাহানের ক্যাপ্টেনশিপ ভাই গেল না। হার্দিক পান্ডিয়া কিন্তু কেকেআরে এলে কেকেআরের দুই গুরুত্বপূর্ণ প্লেয়ারকে কিন্তু মুম্বাই টার্গেট করতে পারে। তো হার্দিকের আসার সম্ভাবনা কেকেআরে কতটা রয়েছে সেই নিয়েও আলোচনা রয়েছে। কোন ক্যাপ্টেনদের দায়িত্ব থেকে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে সেই নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আইপিএলের আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে কথা বলি, তো গুজরাট কিন্তু আরসিবির বিরুদ্ধে একটা ভয়ানক হার হেরে কিন্তু তারা আজকে কোয়ালিফায়ার্স 2 খেলবে, এবং রাজস্থান পুরো ডমিনেট করেছিল। তারা দুর্দান্ত হায়দ্রাবাদের বিরুদ্ধে, বিশেষত বৈভব সূর্যবংশীর সেই ঝোড়ো ব্যাটিং, এবং তারা কিন্তু পরের রাউন্ডে পৌঁছেছে। আজকে যারা জিতবে গুজরাট এবং রাজস্থানের মধ্যে, তারা কিন্তু ফাইনাল খেলবে আরসিবির সঙ্গে। তো এই ম্যাচটা খুবই একটা বড় ম্যাচ হবে, হাইফাই ম্যাচ হবে যাকে বলা যায়। তো ম্যাচটা কোন দলকে সাপোর্ট করছো, কারা আরসিবির মুখোমুখি হবে, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি তো চাইবো যে অবশ্যই রাজস্থান, তারা যেরকমভাবে খেলেছে, তো রাজস্থান তারা যদি আরসিবির মুখোমুখি হয় আজকের ম্যাচ জেতে, তাহলে তো খুবই ভালো লাগবে। এবং বিশেষত বৈভব সূর্যবংশী যেরকম ব্যাটিং করেছে, তার ব্যাটিং আরও কিছুটা দেখতে চাই, আজকের ম্যাচেও দেখতে চাই, এমনকি ফাইনাল ম্যাচ বড় ম্যাচেও কিন্তু দেখতে চাই। তো দেখা যাক কী হয়। কিন্তু যেটা আজকে বড়সড় ব্যাপার ঘটে গেছে সেটা হচ্ছে ঋষভ পান্থকে নিয়ে। তো অনেক টাকা দিয়ে কিন্তু লখনৌ সুপার জায়েন্ট তাকে অনেক আশা করে নিয়েছিল যে ক্যাপ্টেনশিপের সাথে সাথে উইকেট কিপার ব্যাটসম্যান, সে কিন্তু একটা ভালো কন্ট্রিবিউশন করতে পারবে লখনৌ সুপার জায়েন্ট দলের হয়ে। কিন্তু পর দুটো বছরই খুবই হতাশাজনক পারফরমেন্স কিন্তু ঋষভ পান্থের কাছ থেকে এসেছে। শুধু তার পারফরমেন্স নয়, মানে অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড সব জায়গাতেই কিন্তু সে হতাশ করেছে। লাস্ট ইয়ার আইপিএলের দিকে যদি তাকাই, সেখানে টোটাল কিন্তু 14টা ম্যাচে সে রান করেছিল মাত্র 269 রান। সেখানে কিন্তু তার অ্যাভারেজ রান ছিল 24, এবং ওই একটা ম্যাচেই একটা বড় রান করেছিল 118 রান, তাছাড়া কিছু করতে পারেনি। এবং এবছর কিছুটা বেশি রান করেছে, কিন্তু তাতেও খুব হতাশাজনক পারফরমেন্স। এই বছর কিন্তু সেখানে 14টা ম্যাচে 312 রান করেছে, 28-এর অ্যাভারেজ, এবং ব্যাটিং স্ট্রাইক রেট ওই 138। টি20তে এখন 138-এর স্ট্রাইক রেট মানে খুবই চাপের ব্যাপার, এবং খুবই খারাপ হতাশাজনক পারফরমেন্স কিন্তু লাস্ট দুটো বছরে আমরা লখনৌ সুপার জায়েন্টে দেখলাম। আর লখনৌ অতটাও খারাপ দল নয়, তাদের বোলিং বিভাগ যথেষ্ট ভালো, কিন্তু দলটাকে ম্যানেজ করতে পারছে না। সেখানে 14 ম্যাচে মাত্র 8টা পয়েন্ট নিয়ে একদম শেষ করেছে এলএসজি এবছরে। এবং তার আগের সিজনে যদি আমরা কথা বলি, 14 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 7 নম্বর পজিশনে শেষ করেছিল এলএসজি। তো এত খারাপ ক্যাপ্টেনশিপ, এবং ঋষভ পান্থ সে নিজেও চাইছিল না যে ক্যাপ্টেনশিপ করতে, সে ম্যানেজমেন্টকে অনুরোধ করে, যেরকমটা রিপোর্ট বেরিয়েছে। কিন্তু ব্যাপারটা তো এরকম নয় যে সে ম্যানেজমেন্টকে রিপোর্ট করে যে আমি ক্যাপ্টেনশিপের দায়িত্ব ছাড়তে চলেছি, আমি একদম ফ্রেশ প্লেয়ার হিসাবে খেলতে চাই। তো সেক্ষেত্রে তার রিকোয়েস্ট কিন্তু লখনৌ সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট অ্যাকসেপ্ট করে, এবং তার কিন্তু ক্যাপ্টেনশিপ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। মানে এটা একটা বিরাট বড় ব্যাপার। অনেক টাকা দিয়ে তাকে কেনা হয়েছিল, তার উপর ওই প্রাইস ট্যাগটা হয়তো অনেকটা বেশি ভারী পড়ে গিয়েছিল। এবং রিসেন্ট টাইমে ঋষভ পান্থের কিন্তু পারফরমেন্সও বেশ কিছুটা ডাউন হয়েছে। সব মিলিয়ে মিশিয়ে কিন্তু খুবই একটা খারাপ ব্যাপার, এবং তার ক্যাপ্টেনশিপ কিন্তু অফিসিয়ালি চলে গেল, সেটা বলাই যায়। এবং এখন পর্যন্ত আনঅফিসিয়ালি একজন ক্যাপ্টেনের ক্যাপ্টেনশিপ যেতে চলেছে, সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া। হার্দিকের অবস্থা ওই একই ব্যাপার, তাকে অনেক টাকা দিয়ে কিন্তু গুজরাট থেকে নিয়ে এসেছিল মুম্বাই ইন্ডিয়ান্স ভালো কিছু করার আশাতে, কিন্তু লাস্ট 3টে বছরে তার পারফরমেন্সও খুব খারাপ। আমরা 2024-এর আইপিএলের দিকে তাকালে সেখানে আমরা হার্দিক পান্ডিয়ার কাছ থেকে 14 ম্যাচে 216 রান দেখেছি। 2025-এ আমরা দেখেছি যেটা তার কাছ থেকে 15 ম্যাচে 224 রান, এবং এই বছর তাকে যেটা দেখলাম যে 10টা ম্যাচ খেলেছে 206 রান, এবং ওই অ্যাভারেজ 18 থেকে 22-এর অ্যাভারেজে সে ব্যাটিং করেছে। স্ট্রাইক রেট এবছরে কিছুটা বেটার ছিল, 149-এর স্ট্রাইক রেট, কিন্তু যেভাবে ক্যাপ্টেনশিপ করেছে খুবই হতাশাজনক ক্যাপ্টেনশিপ হার্দিক পান্ডিয়ার কাছ থেকেও দেখা গেছে। আমরা এই বছরে মুম্বাই ইন্ডিয়ান্সকে একদম শেষের ওই উপরের স্থানে 8 পয়েন্ট নিয়ে 9 নম্বর পজিশানে শেষ করতে দেখলাম। তার আগের বছরে যদি দিকে তাকাই, সেখানে মুম্বাই প্লে
অফ খেললেও খুব যে আহামরি কিছু মুম্বাই পারফরমেন্স করেছিল সেরকমটা নয়। এবং 2024-এর আইপিএলের দিকে তাকালে সেখানে মুম্বাই আবার 10 নম্বর স্থানে শেষ করেছিল। তো সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়ারও ক্যাপ্টেনশিপ যেতে চলেছে, তোমাদের আগেই জানিয়েছিলাম। বেশ কিছু বড় মিডিয়ার থেকে রিপোর্ট এটাই বেরিয়ে আসছে যে হার্দিককে কিন্তু ক্যাপ্টেন কেন তাকে রিলিজ করে দিতেও পারে, এরকম সম্ভাবনা রয়েছে। এবার মুম্বাই তো বিজনেসটা তারা অনেক ভালো বোঝে, রিলিজ করে দিলে তো সবটুকুই তার লস হবে। সেখানে হ্যাঁ টাকাটা হয়তো পাবে, কিন্তু তারা অবশ্যই চাইবে তাকে ট্রেড করে দেওয়া অন্য দলের। কারণ হার্দিক এমন একটা প্লেয়ার বা এমন একটা নাম বা এমন একটা ব্র্যান্ড, যেখানেই যাবে না কেন একটা ব্র্যান্ড ভ্যালু কিন্তু নিয়ে যাবে। তার কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে চেন্নাই সুপার কিংসে, অনেকটাই সম্ভাবনা রয়েছে, সেই নিয়ে আগেই কথা বলেছি। কিন্তু আজকে রিসেন্ট টাইমে যে রিপোর্টগুলো বেরিয়ে আসছে সেখানে কিন্তু অবশ্যই কেকেআর কিন্তু একটা জেনুইন ইন্টারেস্ট শো করতে চলেছে বা করেছে হার্দিক পান্ডিয়ার উপর, যে হার্দিককে তাদের লাগবে। আমি তো বলবো হ্যাঁ হার্দিককে কেকেআরের লাগবে, কারণ হার্দিক এলে পারফেক্ট একটা অলরাউন্ডার, নাম্বার 6 ব্যাট এবং 4টে ওভার বল করে দেওয়ার ক্ষমতা রাখে, এবং অবশ্যই একটা বিরাট ব্র্যান্ড ভ্যালু আনবে, যেটা কিন্তু কেকেআরের জন্য খুবই ভালো হবে। যখন কলকাতায় খেলাগুলো হয় সেখানে রাহানের ক্যাপ্টেনশিপ, ওখানেই ভাই ব্র্যান্ড ভ্যালু ডাউন হয়ে যাচ্ছে। তার আগে শ্রেয়াস আইয়ার একটা জাতীয় দলের প্লেয়ার, তার কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু ছিল, এবং হার্দিক মানে তো ব্র্যান্ড ভ্যালু আরও অনেক গুণ বেড়ে যাবে কেকেআরের জন্য। সেটা একটা তো থাকছেই, তাছাড়া তার অলরাউন্ডার পারফরমেন্স এবং তার ক্যাপ্টেনশিপ এবিলিটিও কিন্তু খুব খারাপ নয়। আমরা গুজরাটের হয়ে তাকে চ্যাম্পিয়ন হতে দেখেছি, এবং দ্বিতীয় ফাইনালটাও খেলেছিল, সেখানেও জাস্ট ওই 2টো বল, সেখানে চেন্নাই সুপার কিংস 2টো বলে যা কামাল করে দিয়েছিল, তার জন্যই তার দ্বিতীয়বারে ট্রফিটা জেতা হয়নি। কিন্তু সেখানে সত্যিই খুব ভালো ক্যাপ্টেনশিপ করেছিল। তো এই জায়গাতে কিন্তু হার্দিককে যদি কেকেআর আনতে পারে খুবই ভালো হবে। এবার হার্দিককে তো কেকেআর আনার চেষ্টা করবে, কিন্তু হার্দিকের বদলে মুম্বাই কোন প্লেয়ারদের চাইবে সেটা হচ্ছে সবার মনে প্রশ্ন থাকতে পারে। ডেফিনেটলি প্রথম যে প্লেয়ারকে চাওয়া হবে সেটা হচ্ছে ক্যামেরন গ্রিন, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এই ক্যামেরন গ্রিনকে খুবই হাইলি রেট করে, এবং প্লেয়ারটা মুম্বাইয়ের হয়ে 16টা ম্যাচ খেলেছিল 2023 আইপিএলে, সেখানে 452 রান করেছিল, একটা 100 ছিল, এবং তার ব্যাটিং স্ট্রাইক রেটও কিন্তু সেই সময় 160-এর স্ট্রাইক রেট ছিল, এবং সেই বছরে কিন্তু বল হাতেও কিছু ইনিংসে বল করে 6টা উইকেট নিয়েছিল। তো এই প্লেয়ারকে তো ডেফিনেটলি চাইবে বলাই যায়, এবং তার সাথে সাথে রিঙ্কু সিং আরও একজন ইন্ডিয়ান ফিনিশার হিসাবে তারা রিঙ্কুকেও চাইবে। যে রিঙ্কুর এই বছরের আইপিএলটা ওই মোটামুটি গেছে, খুব ভালো কিছু যায়নি, কারণ 14টা ম্যাচে সে মাত্র 295 রান করেছে, ব্যাটিং স্ট্রাইক রেট সেখানে 148-এর ছিল, অ্যাভারেজ যেটা মোটামুটি ভালোই ছিল, সেখানে একটা ভালো অ্যাভারেজের রান করেছে। প্রথমের দিকে তো ব্যাট চলছিলই না, তারপর যাই হোক ম্যানেজ করে দিয়েছিল। তো রিঙ্কুকেও যদি ছেড়ে দেয় এবং তার সাথে ক্যামেরন গ্রিনকেও যদি দেয়, এবং হয়তো আরও কিছু প্লেয়ারকেও চাইতে পারে, তো এই 2-1 প্লেয়ারকে দিয়ে যদি নেওয়া যায় তাহলে সেটা ভালোই হবে। এবার ক্যামেরন গ্রিন এই সিজনটা কেকেআরের জন্য ভালো করার চেষ্টা করেছে, নিজের পিক সিজন হয়তো নয়, প্রথমের দিকে বল সেইভাবে করতে পারিনি, ব্যাটও চলছিল না, তারপর ধীরে ধীরে কিন্তু একটা ভালো কাজ করেছিল। এবার তাকেই ছাড়তে চাইবে কি, সেটাই হচ্ছে একটা প্রশ্নের ব্যাপার। তা না হলে কোন প্লেয়ারকে আরও চাইতে পারে, ভবিষ্যতে আরও অনেক রিপোর্ট বেরিয়ে আসবে, সেটা তোমাদের জানাবো। কিন্তু সবাই সব জায়গা থেকে অনেক রিপোর্ট বার করছে, কিন্তু এখনও পর্যন্ত কেউ এরকম রিপোর্ট বার করলো না যে আজিঙ্কা রাহানেকে পুরোপুরি ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দেওয়া হলো অফিসিয়ালি। সেইটার জন্য কেকেআর ফ্যানেরা অপেক্ষা করে আছে, দেখা যাক সেই আপডেটটা কবে আসে, এলে তোমাদের সঙ্গে কবে শেয়ার করতে পারবো, সেই জন্য আমিও অপেক্ষায় রয়েছি। তবে সেই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।